তাকওয়ার তাৎপর্য অনেক। আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনুল মাজিদে ফুরকানে হামিদের ২য় সূরার ১৮২ নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন, হে ঈমানদারগণ, তোমাদের প্রতি সিয়াম সাধনাকে ফরজ করা হয়েছে, যেমনিভাবে ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তী জাতিগণের উপর, যাতে করে তোমরা তাকওয়া অবলম্বন করতে পারো। তাকওয়া আল্লাহ ভীতি। এই শাহরুল্লাহের রমাদানে সিয়াম সাধনার মাধ্যমে, কিয়াম সাধনার মাধ্যমে মানুষ আল্লাহ প্রদত্ত জীবন বিধান পালন করে রসুল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনিত ওহির মাধ্যমে সিয়াম সাধনা, কিয়াম সাধনার মাধ্যমে মানুষ তাকওয়া অবলম্বন করবে। তাকওয়া এটা আরবি শব্দ, তার শাব্দিক অর্থ হলো আল্লাহ ভীতি। কীভাবে আল্লাহ ভীতি হবে? ইমতিসাল বি আমরিল্লাহ। তাকওয়ার প্রথম হলো যে আল্লাহর আহকামাতগুলি পরিপূর্ণভাবে পালন করা। খ হলো আল ইস্তেমাম আম্মান হাল্লাহ, যে আল্লাহ তাবারক ওয়া তাআলা যেই জিনিসগুলোকে বর্জন করতে বলেছেন সেই জিনিসগুলিকে বর্জন করা। এই শাহরুল্লাহের রমাদানে কিয়াম সাধনার মাধ্যমে আমরা তাকওয়া অবলম্বন করতে পারবো। বুখারী শরীফের সহিহ হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কামা রমাদানান ঈমানা ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। যে ব্যক্তি ঈমান এবং ইহতিসাবের মাধ্যমে এই শাহরুল্লাহ রমাদানকে পরিপূর্ণভাবে পালন করবে, কিয়াম সাধনা করবে, আল্লাহ তাবারক ওয়া তাআলা তার আগে পিছে সকল গুনাহ খাতা মাফ করে দিবেন। তাকওয়ার মাধ্যমে একজন মুমিন, একজন মুওয়াহিদ উচ্চ স্তরে পৌঁছে। তাকওয়ার মাধ্যমে শরীয়ত গর্হিত কাজ থেকে মানুষ বেঁচে থাকতে পারে। তাকওয়ার মাধ্যমে আমলে সালেহার প্রতি মানুষ উদ্বুদ্ধ হয়। তাকওয়ার মাধ্যমে আল্লাহ তাআলা যে বলেছেন লাআল্লাকুম তাত্তাকুন, এই সিয়াম সাধনা, কিয়াম সাধনা, ইফতারি, সাহারি এবং কোরআন তেলাওয়াত, এগুলোর মাধ্যমে মানুষের ভিতরে তাকওয়া অর্জিত হয়। তাকওয়ার মাধ্যমে মানুষ জান্নাতের দিকে অগ্রসর হয়। তাকওয়ার মাধ্যমে আল্লাহ তাআলার সন্তুষ্টি লাভ করা যায়। তাকওয়া হচ্ছে পরহেজগারিতা, আল্লাহ ভীতি, খোদা ভীতি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকওয়া সম্পর্কে তার সাহাবা আজমাইন জিজ্ঞেস করেছেন, মা হুয়া তাকওয়া, তাকওয়া কাকে বলে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাসা মাররাহ, 3 বার বলেছেন, আত-তাকওয়া হাহুনা, আত-তাকওয়া হাহুনা, আত-তাকওয়া হাহুনা। এভাবে নিজের আঙ্গুলকে বুকের দিকে ইশারা করে 3 বার বলেছেন, তাকওয়া হচ্ছে অন্তরে, এখানে। অর্থাৎ তাকওয়া হচ্ছে মনের বিষয়। আল্লাহ পাক অন্যত্র বলেছেন, লা ইয়ানালুল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম, যে আল্লাহর কাছে তোমাদের রক্ত, তোমাদের মাংস কিছুই পৌঁছায় না, বরং মনের অনুভূতি, আল্লাহ ভীতিটা আল্লাহর কাছে পৌঁছায়। সুবহানাল্লাহ। অর্থাৎ এটা কুরবানির সময়ের জন্য বলছেন, যে মানুষ যে বড় বড় কুরবানি দেয় 1 লাখ, 1.5 লাখ, 5 লাখ টাকা, ওই বড় গোস্তগুলি পৌঁছে না, বরং তার যে মনের নিয়তটা ওইটা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম, তোমার কার কেমন নিয়তটা যত খালেস, ওইটাই আল্লাহর কাছে পৌঁছে, ওইটাই তাকওয়া। তো তাকওয়া সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন আরও বলেছেন, ইন্নাল্লাহা মা'আল্লাযীনা তাকাউ আল্লাযীনা হুম মুহসিনুন, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন যারা তাকওয়াবান, তাকওয়া অর্জন করেন, তাকওয়া অনুযায়ী জীবনকে গঠন করেন, আল্লাহ পাক তাদের সাথে থাকেন। এবং সুন্দর সুন্দর আমল করা, যে আমলের মাধ্যমে একজন মুহসিনে পৌঁছায় যেতে পারে, ভালো ভালো আমল করতে পারে, তাকে আল্লাহ রাব্বুল আলামিন সবচেয়ে বেশি ভালোবাসেন।